হ্যালো গাইস, আমি হচ্ছি বাবলি আর আমার এই লিটল মেয়ে হলো শ্রেয়া আর আমার ছেলে ওই যে সৈকত। এরা এখন সবাই ঘুম থেকে উঠছে আর আমি তো উঠেই গেছি, কাজ করছি। এখন এবার ব্রাশ করব, তারপর খাবো। আর এই ছোট মেয়েটা এখনো পর্যন্ত উঠছে না। একে তোমরা কমেন্ট করে ডেকে তোলো। হ্যাঁ, এরকম করে ঘুমালে হয় বলো? একটুও বোঝে না মেয়েটা। শেষ হয়নি, এটা এখনো হচ্ছে তো। 3 মিনিট, 1 মিনিটে হয়নি, 1 মিনিটে হয়নি। আর আমার এখনো কোনো কাজও হয়নি। এখন আমার কোনো কাজও হয়নি। দেখো, আমার কোনো কাজ হয়নি। কত এলোমেলো জিনিসপত্র হয়ে পড়ে আছে, কোনো কাজ হয়নি আমার এখনো। এখন শুধু আমি এই ঘুম থেকে উঠে দোকানে গেছিলাম, দোকানের শাটারটা খুলে তারপরে আবার চলে এসেছি। দোকানটা খুলে এসেছি কারণ পুট্টি করেছে, রং করেছে, তো হাওয়া যাবে বলে খুলে এসেছি। আর আমার ঘরে এখন এই আর্ধেক ঘর মুছে এই যে বসে আছি। আর আমার এই যে মেয়ে এখনো উঠছে না, বলছি পড়তে বস, সামনেই ওদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, সবাই জানো তোমরা। তো এ এখনো পর্যন্ত উঠছে না, ছেলেও উঠছে না, দেখছো এই। আর আমার এই মানে শ্বশুরের ভাঙাচোরা এক বাড়ি এই, তো আমরা এখনো কোনো রিপেয়ারিং কোনো কিছু করিনি, তবে ইচ্ছা আছে করার, তবে এটা তো তাই একটু দেরি হচ্ছে। তো দেখলে সব আমার এই ছোটখাটো ঘর। এখনো হয়নি। কি ভক ভক করবো ভেবে না, ব্লগ বানাতে বলেছি। আমাকে যে বলে সবাই কত করে বক বক করে, আমরা তো কিছু বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, প্রথমবার তো আস্তে আস্তে হবে সব কিছু, তাই না? যাই হোক, যাও গেট রেডি উইথ মি করে। এখনো পর্যন্ত সবে 2 মিনিট 32 সেকেন্ড হলো, তাহলে এখনো অনেক অনেক কথা বলা যাবে। ঠিক আছে, আমার এই ডলফিন মাছ, এই ছোট ডলফিন মাছ তো খুব বদমাইশ, কিন্তু যা বলো তা বলো, একদম ঘুম থেকে উঠতে চায় না, পড়তে চায় না, ওর মেরে ধরে পড়াতে হয়। উঠে যা, উঠে বই নিয়ে বস।